যে সিটি সেন্টার 2 বর্তমান যে স্টেশনটা আছে সেটা স্বাধীনতা সংগ্রামী তিতুমিরের নামে করা হোক, একটা ভালো প্রস্তাব ছিল। কিন্তু মুসলিমদের মাসিয়া, মুসলিমদের দরদি, মুসলমানদের ভালো চাওয়াই রাজ্য সরকার এই মমতা ব্যানার্জি ওই নামটাকে পছন্দ করলো না, ওর পরিবর্তে সিটি সেন্টার 2 করে দিল। আর আপনাদের ভাবতে হবে এখানে এখানে অনেক বড় রহস্য কাজ করছে। আমি এটা বললে কেউ বলতে পারে আপনি কমিউনাল মাইন্ডে কথা বলছেন, কিন্তু আমি জাতিসত্তার আন্দোলনকে কোনোদিন আমি অবজ্ঞা করতে পারবো না। আদিবাসীর উপর অত্যাচার হলে যেমন আমি চুপ থাকতে পারবো না, কোন মুসলমানের সাথে ইনজাস্টিস হলে নওশাদ সিদ্দিকী চুপ থাকতে পারবে না। তো আজকে হাফেজ বিন নিসার আলীর নামটা কেন দিল না, এটা আপনাদের ভাবতে হবে। কোথায় কোথায় বিজেপি আপনাদেরকে, কোথায় কোথায় বিজেপি মুসলমানদেরকে দেশদ্রোহী বাংলাদেশি বিভিন্ন বলে তকমা দেয়, সে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কে তিতুমির ছিল যে দেশের জন্য জান দিয়েছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা যখন এখন বুক টুটে বলতে পারি যে দেশের জন্য কারা লড়াই করেছে, চলে যাও ইন্ডিয়া গেটে 90,000 শহীদদের মধ্যে 63,000 মুসলমান শহীদের নাম পাবে। আমরা এখন বুক টুটে বলতে পারি, আমরা উদাহরণের জন্য দিল্লির ইন্ডিয়া গেটকে দেখাতে পারি। আমাদের পরের প্রজন্ম যদি কোন সাম্প্রদায়িক লোকের প্রশ্নের সম্মুখীন হয় যে পশ্চিমবাংলার জন্য, ভারতের জন্য বাঙালি মুসলমানরা কি করেছে, হয়তো ইতিহাসের পাতায় তো এরা ঠাঁই দেয়নি, আমাদের পরের প্রজন্ম বলতে পারত চলে যাও শর্ট লেগে নিউ টাউনে তিতুমিরের নামে যে স্টেশনটা আছে ওটাই আমার পূর্বপুরুষ স্টেশন নামে হয়েছে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। একটা দৃষ্টান্ত থাকতো না? রেখে শেষ করে দাও। বিজেপি আরএসএস এর চিন্তা ভাবনা কি? মুসলিম আইডেন্টিটি তুমি সংকটের মধ্যে ফেলে দাও, এটা আরএসএস এর চিন্তা ভাবনা। বিজেপি কোন জায়গায় এটাকে চালাচ্ছে, কোন জায়গায় তৃণমূল চালাচ্ছে। মাথায় এই আপনারা তো এখানে ভাই আমাদের গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত, আপনাদের বিভিন্ন মার্কেটে হাট আছে, আছে তো স্টল আছে, তো অনেক স্টল আছে তো, কিন্তু যে ধরুন না আমি মঙ্গলা হাটে স্টল আছে, আবার এখানে কোনো একটা হাটে স্টল আছে, দুটো তো কাউন্টার। ভাড়টা কোথায়? উনসানিতে তো নাকি? দুটোই যা ইনকাম হবে উনসানিতে এসে পড়বে। তো এখানে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, শুধু দুটো আলাদা কাউন্টার। এদের গোড়া ভাঁড় হচ্ছে নাগপুর আরএসএস এর ক্যাম্প। আপনারা বলুন, স্টেশনের ধরো বারুইপাড়া স্টেশন, সাঁতরাগাছি স্টেশনের নাম পরিবর্তন করে কোন এক মহান মানবের নামে দিল, ওর তো কোনো অসুবিধা আছে আমাদের? স্বাভাবিকভাবে কোনো আমাদের আইকনিক ব্যাক পার্সন বাংলার, সে যে কোনো নাম হতে পারে, ভালো কথা, এটা মমতা ব্যানার্জি করছেন। কিন্তু যেখানে প্রস্তাব আসলো যে স্বাধীনতা সংগ্রামী হাফেজ বিন নিসার আলী তিতুমির নামটা তিতুমির স্টেশন দিয়েছিল, তিতুমিরের নামে একটা স্টেশন হোক, সেখানে মমতা ব্যানার্জি ইচ্ছাকৃতভাবে তার নামটাকে মুছে দিল। কারণটা কি? কারণটা এটাই যে আমাদের পরের প্রজন্ম তিতুমিরকে না মনে রাখে, কোনো প্রশ্নের সম্মুখীন হলে উদাহরণের জন্য না দেখাতে পারে। এটা আরএসএস এর কথা শুনে মমতা ব্যানার্জি নামটা রাখতে দিল না। বুঝতে হবে আমাদেরকে খেলাটা কোথায় চলছে। আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছে বিজেপিকে আটকানোর দায়িত্ব, ভালো কথা, দায়িত্ব আপনার আমার পূর্বপুরুষরাও নিয়েছিল। 78 বছর ধরে শুধু আটকানোর দায়িত্ব নিয়েছে। আটকে 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 কোথায় এসে দাঁড়িয়েছেন বলুন তো? কোথায় এসে দাঁড়িয়েছেন? শুধু একে আটকাতে হবে, তাকে জিতে হবে, এই দায়িত্ব নিয়েছেন। আবার 2021 সালে আপনারা দায়িত্ব তুলে নিয়েছিলেন কাকে? বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে জিতাতে হবে। আমি আপনাদের বলবো, এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এখানে পুলিশের লোক রেকর্ড করছে, মমতা ব্যানার্জির কাছে ভিডিওটা পৌঁছাবে, বিজেপির কাছেও ভিডিওটা পৌঁছাতে পারে, আরএসএস এর কাছেও পৌঁছাতে পারে, যার মানুষের কাছে পৌঁছাতে পারে আমার দেখার দরকার নাই। আমি পাবলিক ডোমিনে বলছি, যে কোনো প্রান্ত থেকে যে কোনো রেকর্ড করে চালাতে পারে, আমার যাই আসে না। প্রশ্ন আমাদের, আমরা আটকাবো আমাদের শত্রুকে না বিজেপিকে? একটু বলুন, একটু বলুন। আমাকে শত্রু চিনতে হবে, শত্রু চিনতে হবে, শত্রু হচ্ছে এই বিজেপি তৃণমূল। তাই আমাদের দায়িত্ব নিতে হবে বিজেপিকে, সাথে সাথে বাংলায় যে বিজেপিকে নিয়ে এসে দাঁড় করিয়েছে, বাংলায় যিনি বিজেপিকে নিয়ে এসে ফ্রন্টে লড়াই করবো বলেছিল, এই তৃণমূলকেও আমাদেরকে আটকাতে হবে। আপনারা বলুন, আপনারা 2024 লোকসভা নির্বাচন গেল, এখানকার মানুষ চোখ কান বন্ধ করে ভোট দিয়ে বিজেপিকে আটকা
সংশোধনীর নামে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আসলো। আমি জানতে চাই আপনার এমপি তখন পার্লামেন্টে দাঁড়িয়ে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কটা কথা বলেছে, আমারও জানতে ইচ্ছা করে থাকলে বলুন। বলতে পারছে কেউ? আপনি এমপিকে কেন করেছেন? আইন কেন্দ্রের আইনসভার সদস্য কেন করেছেন? যেখানে আইন তৈরি হচ্ছে, ভুল আইন তৈরি হলে প্রতিবাদ করবে। একটা শব্দ খরচ করেছে, শুধু ওখানে নয় বাইরে একটা শব্দ খরচ করেছে। যদি এই প্রশ্নটা করে ছেড়ে দিই, কি বলবে? ওখানে বলার লোক বেশি ছিল, ওই জন্য টাইম পাইনি। ও গল্প আমাকে শুনিয়ে লাভ হবে না। আমি একজন আইনসভার সদস্য, আমিও সব বুঝি। কোথায় কি খেলতে হয় না খেলে আমি একটু বুঝতে পারি। চলুন, ওখানে উনি বলেনি। এখানে পাবলিক ডোমেইনে মিডিয়ার সামনে অন্তত এতটুকু কথা বলেছে যে বিজেপি যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আসছে এটা সংবিধানের পরিপন্থী, সংবিধানের একাধিক ধারাকে আক্রমণ করছে, মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করা হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর পরিবর্তে হয়তো পার্লামেন্টে আমি বলার সুযোগ পাইনি, এই উনসানির ভাইরা, এই সাঁতরাগাছির ভাইরা, এই পাঁচিলার ভাইরা যারা ভোট দিয়ে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছে, মাস গেলে আমি 3.5 থেকে 4 লাখ টাকা পাই, তার থেকে 1 মাসের মাইনে দিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করি উনসানির ভোটারদের সম্মানার্থে, পাঁচিলার ভোটারদের সম্মানার্থে, এলাকার ভোটারদের সম্মানার্থে। সংবিধান বহির্ভূত যে আইন হয়েছে, মুসলিম সম্প্রদায়কে আঘাত দিচ্ছে, এই আইনকে বন্ধ করার জন্য আমার 1 মাসের টাকা দিয়ে আমি একটা মামলা করি ওয়াকফের বিরুদ্ধে। এটা করেছে। তাহলে আপনি একে আটকানোর দায়িত্ব, তাহলে কাকে আটকানোর চলে? বিজেপিকে আটকাতে হবে। তার পরিবর্তে কাকে দিতে হবে? বলবে তৃণমূলকে। কেন ভাই? আর অপশন নেই? আর অপশন নাই? কি বলছি বুঝে আসছে? উনি বিধানসভায় বলার, লোকসভায় বলার টাইম পায়নি। চলো আমি ধরে নিচ্ছি, ওনার তো 4.5 থেকে 5 লাখ টাকা একটা এমপির মাসে মাইনে। জানেন আমাদের মাইনে এমএলএর কত জানেন? 1,21,000। 1,21,000। যদি আমি 21 পয়সায় নিইনি, সে প্রশ্নটা আলাদা কথা। কি তাহলে এমপির মানে 4.5 লাখ থেকে প্রায় 5 লাখ। আমি এমপি নয়, অত ডিটেলসের জন্য ঢুকিনি। যাকে তাহলে এটা করতে পারতো তো, যে আমি আমার 1 মাসের মাইনে দিয়ে আমার যারা ভোটারের সম্মানার্থে, ভোটারদেরকে রেকগনাইজ করে যে তুমি আমাকে ভোট দিয়েছিলে, তুমি আজকে বিপদে পড়ছো, আমি তোমার জন্য তোমার মাদ্রাসা, তোমার মসজিদ, তোমার কবরস্থান, তোমার ঈদগাহ, তোমার ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আমি তোমার জনপ্রতিনিধি, আমি তোমার হয়ে সুপ্রিম কোর্টে মামলা করছি। এটা করেছে। লাভটা কি হলো? যাকে আপনার বোঝানোর জন্য বলছি, 2021 সালে বিজেপির দালাল বলেছিলেন যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নাকি পার্টি করে, পার্টি চালায়। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে গিয়ে সেই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই এখন যে মাদ্রাসাতে না পড়তে পাচ্ছেন, মসজিদে নামাজ হচ্ছে, কবরস্থানে আপনার বাপদাদের কবরের পাশে আপনি শোবেন, তার ব্যবস্থাটা ঠিকঠাক আছে, ঈদগাহটা যে ঠিকঠাক আছে, অন্য কারো কোনো মামলা নয়, এই নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের করা মামলা। এটা মাথায় রাখবেন।